থ্রিলার বুবুজান, কবি রাসেল আহমেদ। বুবুজান দেখতে সরল, মনটা বড় শান্ত। সে যে একজন মানুষ খেকো, তা কি কেউ জানত? দিব্যি তিনি হাসি খুশি বসলেন চেয়ার চেপে। সবার সাথে উপরে মিল, ভিতরে আছেন ক্ষেপে। বঙ্গভূমির বঙ্গলোকে নিল কেড়ে তার সব কিছু। সেদিন হতে পণ করেছে, ছাড়বে না আর তাদের পিছু। হঠাৎ করে জ্ঞান খাটিলে হলেন দেশের রাজা। রাজা এখন ভালোবেসে মানুষ খাচ্ছে তাজা। খেলেন তিনি এমপি মন্ত্রী, কৃষক শ্রমিক দিনমজুর। তারপরেতে ধরলেন তিনি সাধু সন্ন্যাসী মোল্লা হুজুর। এইভাবে তিনি বহু লোক খেয়ে করল ছাপা। কত মানুষ খেলেন তিনি, হয়নি তা মাপা। বুবুর আয়না ঘরের আয়নাতে যায় না দেখা মুখটাকে। আয়না ঘরে দেখত সবাই বিভীষিকার দিকটাকে। তাই শুনে কেউ বুদ্ধি হাঁকে, কেউ বা হাঁকে পুলিশ। কেউ বা তাহার তোষামদি করে, কেউ বা করে নালিশ। ব্যস্ত সবাই জান বাঁচাতে করছে ঘোরাঘুরি। লকডাউনে দোহাই দিয়ে কেউ বা করছে চুরি। 6 সালেতে লগি বৈঠা মানুষ মেরে নিল ক্ষমতা। এত বেশি পিশাচ ছিলেন, দিলে নাই তার মমতা। 9 সালেতে পিলখানাতে মারল দেশের সেনা। সেনা মেরে মানুষের উপর দিল দানব হানা। 13 সালে শাপলাতে মারল হুজুর মোল্লা। প্রতিদিনই কাটতেন তিনি জামায়াত বিএনপির কল্লা। 18তে নিরাপদ সড়ক চেয়ে করল শিশুরা আন্দোলন। তাদের তিনি গুম হত্যা করে করল পুরো দমন। 24তে কোটা আন্দোলনে মারল হাজার ছাত্রকে। তারপর পালালেন তিনি বিয়ে করে দিল্লির পাত্রকে। জীবন দিয়ে ছাত্র জনতা তাড়ালেন যে সেরাচার। তবু কেন স্বাধীন দেশে বন্ধ হয় না অনাচার? আজব দেশ, আজব কথা, আজব চলন বলন। কথা শুনলে মনে হয় সব পীর বুজুর্গ সাধু লালন। রেগে আগুন, তেলে বেগুন, তিল হয়ে যায় তাল। কারো কথার কেউ ধার ধারে না, কঠিন সবার হাল। বাইরে মেরে বুবুজান ধরেছিল মারা ঘরে। তবুও তার অনুসারীরা চেঁচায় ভীষণ জোরে। হঠাৎ করে পালালেন সবাই কলকাতা আর দিল্লিতে। বুবু আছে মোদির সাথে প্রেম রঙের খিল্লিতে। হঠাৎ নাকি আসবেন তিনি, হঠাৎ করে টুপ করে। আবার তিনি মানুষ মারবে, রাখবেন আয়না ঘরে।